أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অবশ্যই সম্মানিত মুসলিম কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে আরবি যে মাস চলতেছে এটি হচ্ছে মুহররম। মুহররম মাস হচ্ছে আরবি মাস সমূহের মধ্যে থেকে প্রথম মাস। আর আরবি মাসটার গণনা শুরু হয়ে থাকে চন্দ্র মাসকে ফলো করে, আর হিজরি যে সন গণনা শুরু, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যান, তখন সেই বৎসরকে কেন্দ্র করে, সেই ঘটনাকে কেন্দ্র করে হিজরি সালের গণনা শুরু হয়। তো মুহররম মাসটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে 4টি মাস হচ্ছে সম্মানিত। এর মধ্যে জিলকায়দা, জিলহজ্জা, মুহররম এবং রজব, এই 4টা মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস। রমজান পরে, রমজানের বিশেষত্ব তো আর আছে, রমজানের পরে আল্লাহর কাছে এই 4টি মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে মুহররম মাসটা, মুহররমে 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা মানে 10। এই মুহররমের 10 তারিখে ঐতিহাসিক অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে এবং হবে, যার কারণে এই মুহররমের আশুরাটা অনেক তাৎপর্যপূর্ণ। একটু ঘুমাইছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন মুহররমকে, আশুরাকে। আবার এই পৃথিবীটা ধ্বংস হবে, অর্থাৎ কিয়ামত হবে আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরা। কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ তাআলা সেই তারিখটা সুনির্দিষ্ট করে বলেন নাই, তবে নবী আলাইহিস সালাম অনেকগুলো আলামত বর্ণনা করেছেন, অর্থাৎ বলে দিয়েছেন আমার উম্মতেরা যখন এইসব আলামত সংঘটিত হবে তখন তোমরা বুঝতে পারবা কিয়ামত আর বেশি দূরে নয়। নবী আলাইহিস সালাম বলেন, আমি এবং কিয়ামতের মধ্যে এতটুকু পার্থক্য, এতটুকু। 1400 বছর আগে বলে গেছেন এতটুকু। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামত বর্ণনা করেছেন। এই আলামতগুলো আবার 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে ছোট্ট আলামত আর একটি হচ্ছে বড় আলামত। ছোট্ট আলামতগুলো সব সংগঠিত হয়ে গেছে, আবার কোনোটা পুনরায় ঘটছে, এখন অপেক্ষা বড় হল।
ছোট ছোট আলামতগুলোর মধ্যে একটি হচ্ছে অজ্ঞতা বৃদ্ধি পাওয়া। সমাজের মধ্যে অজ্ঞতা মূর্খতা ব্যাপক প্রচার পাবে। আর জ্ঞান বর্তমানে অজ্ঞতা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে কোনো জাতির মূর্খ ব্যক্তিও সে যে কোনো ব্যাপারে সে মতামত ব্যক্ত করে এবং তার মতটাকে সে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। আগেকার যুগে আরেকটি আলামত হচ্ছে সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর যত মানুষ, তার ক্লাস এই সমস্ত মানুষ এরা সমাজে নেতৃত্ব দেবে। আগেকার যুগের সম্মানীয় মানুষ যারা, তারা সমাজের মাতব্বর থাকতো, মেম্বার হইত, চেয়ারম্যান হইত। এখন সম্মানী মানুষের কোনো কদর নেই। যত থার্ড ক্লাস মানুষ এরাই নেতা হয়ে যায় আর এরাই সমাজকে নেতৃত্ব দেয়। ওরা নিজেরাই হচ্ছে থার্ড ক্লাস পার্সন, ওদের থেকে মানুষ কি পাবে? ভালো কিছু পাওয়ার আশা করা যায় না। সমাজে অজ্ঞতা বৃদ্ধি পাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, আর জাহিল অজ্ঞ মূর্খ লোকেরা সমাজকে নেতৃত্ব দিবে। লেখাপড়ার মান, লেখাপড়ার কদর দিন দিন কমে যাচ্ছে। আর এটা চলতেছে মোবাইলের কারণে। আগে দেখেন বাচ্চারা লেখাপড়া করতো, বিশেষ করে করোনার আগে বাচ্চাদের লেখাপড়ার একটা গতি ছিল। আর যে করোনা আসলো মহামারী, তখন বাচ্চাদের পড়া চলে গেল অনলাইন এবং মোবাইলে। আর এই যে বাচ্চাদের হাতে মোবাইল আসছে, এখন বাচ্চারা শেষ। মোবাইলে যদি পড়ে 10 মিনিট, মোবাইলে গেম খেলে ঘন্টা। অভিভাবকরা মা বাবা জিজ্ঞেস করলে কি করতেছ? পড়তেছি, সে গেম খেলতেছে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। এজন্য এখনো বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর করতে চাইলে ডিভাইস থেকে, ইলেকট্রনিক ডিভাইস থেকে যত দূরে সরানো যাবে, ততই বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হবে। ছোট ছোট আলামতগুলোর মধ্যে আরেকটি আলামত হচ্ছে লোকেরা বন্ধু বান্ধবকে আপন মনে করবে, মা বাবাকে পর মনে করবে, মা বাবাকে দূরে সরিয়ে দিবে। বর্তমানে সমাজের বাস্তবতা এটাই। একজন মানুষ তার বন্ধুকে যতটুকু গুরুত্ব দেয়, মা বাবাকে ততটুকু গুরুত্ব দেয় না। বন্ধু যেটা বলবে এটা, বন্ধুর কথাকে প্রাধান্য দিয়ে বন্ধুর কথা রাখতে গিয়ে, বন্ধুকে খুশি করতে গিয়ে মা বাবার সাথে বিদ্রোহ ঘোষণা করে, এমন অনেক ঘটনা আমার জানা। ছোট ছোট আলামতগুলোর মধ্যে আরেকটি আলামত হচ্ছে মানুষ আমানতের খেয়ানত করবে। এখন আর আমানত সঠিকভাবে সঠিক আমানত তার খুঁজে পাওয়া বড় কঠিন, নাই বললেই চলে। মানুষ আমানতের খেয়ানত করে। আরেকটি আলাদত হচ্ছে মসজিদগুলোকে খুব সুন্দর করে সাজানো হবে, কিন্তু মসজিদ ভর্তি মুসল্লিদের মধ্যে ইখলাস থাকবে না। মসজিদগুলো সুন্দর করে সাজানো হচ্ছে, মুসল্লির সংখ্যাও আলহামদুলিল্লাহ বাড়তেছে, কিন্তু কমতি মূল জিনিসের মধ্যে সেটা ইখলাস, খুলুসিয়ত, তাকওয়া, এটার বড় অভাব। মসজিদ সাজানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তামাম বিশ্বে। মসজিদগুলো কারুকার্য করা হচ্ছে, মসজিদগুলোকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, কিন্তু মসজিদের আসল খোরাক হচ্ছে মুসল্লি। আসল মুসল্লি তাকওয়াওয়ালা মুসল্লিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ছোট ছোট আলামতগুলোর মধ্যে আরেকটি আলামত হচ্ছে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আরেকটি আলামত হচ্ছে গায়িকা নায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আরেকটি আলামত হচ্ছে মদপান পতন হয়ে যাবে। অশ্লীলতা, বেহায়াপনা দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। নায়িকা গায়িকাদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে।
এমনকি বেড়ে বেড়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, ঘরে ঘরে সিঙ্গার, ঘরে ঘরে নায়িকা, ঘরে ঘরে গায়িকা। প্রতিটি ঘরে এক একজন সিঙ্গার আছে, ওরা টিকটক করে, আরো কত কিছু করে। এজন্য এটা কিয়ামতের আলামত। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের আগে অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে। আগে অশ্লীলতাকে মানুষ অশ্লীলতা মনে করত, মন্দে মনে করত, এখন আর এটাকে পাপ মনে করে না। নায়িকা গায়িকা হওয়া এটাকে গর্বের বিষয় মনে করে। আর মদ্যপান, শরাব পান ব্যাপক হয়ে যাবে। এটাও দিন দিন বাড়তেছে, দিন দিন কমতেছে না, দিন দিন বরং বেড়েই চলতেছে। কাজে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আর আমাদের বরকে, আমাদের নিজেদেরকেই সংশোধন করতে হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আলা কুল্লিকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে প্রশ্ন করা হবে। আপনি আমি পরিবারের জিম্মাদার। আমার পরিবারে গায়িকা নায়িকার জন্ম হয়েছে, এটা আমি কেন দেখাই নাই? আমার ঘরে সিঙ্গারের জন্ম হয়েছে, আমি কেন এটা রুখতে পারি নাই? কেন দেখাই নাই? কেন বাধা দেই নাই? আমার ঘর থেকে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়েছে, আমি কেন সেটার বাধা দেই নাই? এটা রুখার চেষ্টা কেন করি নাই? কালকে আমাদের দিন আল্লাহ পাকের আদালতে জবাবদিহি করতে হবে, ছুটার কোনো উপায় নেই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শুনিবাতিল খুমুর, মদপান ব্যাপক হয়ে যাবে। আজকাল মদপান, নেশা এগুলো ওপেন হয়ে গেছে, এবং দিন দিন শুধু বেড়েই চলতেছে। আর যুব সমাজ, ছাত্র সমাজ, যাদেরকে আমরা বলি ওরাই জাতির মেরুদণ্ড, এরাই ভবিষ্যতের জাতির কান্ডারি, ওই সমস্ত সোনার ছেলেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এইসব ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ছোট ছোট আলামতগুলোর মধ্যে আরেকটি আলামত হচ্ছে মানুষ সম্মানের বয়ে আরেকজনকে সম্মান করবে। তার মানে হচ্ছে, আগেই বলেছি, আরেকটি আলামত ছিল সমাজের থার্ড ক্লাস মানুষেরা সমাজকে নেতৃত্ব দিবে, এবং থার্ড ক্লাস খারাপ বাজে একজন মানুষ যখন আপনার ওয়ার্ডের কমিশনার হবে, আপনি আপনার মান সম্মান রক্ষা করার জন্য তাকে সালাম দিতে আপনি বাধ্য থাকবেন। তাকে যদি সালাম না দেন, সম্মান না দেখেন, সে আপনার ক্ষতি করে ফেলবে। এজন্য মান সম্মান রক্ষা করার জন্য মানুষ খারাপ মানুষদেরকে, বাজে মানুষদেরকে সম্মান দিতে বাধ্য হবে। এটাই বর্তমান সমাজে চলতেছে। ছোট ছোট আলামতগুলোর মধ্যে থেকে আরেকটি আলামত হচ্ছে মানুষের মধ্যে সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে। এটাও চলতেছে তাম দুনিয়ার মধ্যে, প্রতিযোগিতা চলতেছে, সম্পদের প্রতিযোগিতা, কে কার থেকে বেশি সম্পদ উপার্জন করবে। আর আরেকটি আলামত হচ্ছে বিশাল বিশাল বড় বড় অট্টালিকা তৈরি হবে। এটাও চলতেছে, কে কার থেকে কত বড়, কত উচ্চতলা, কত বড় বিশাল ভবন তৈরি করবে, কে কোন দেশ থেকে কোন দেশ বড় টাওয়ার তৈরি করবে, এটার প্রতিযোগিতা চলতেছে। এটাও হচ্ছে যে আমাদের একটি আলামত। আরেকটি আলামত হচ্ছে সন্তানেরা মা বাবার অবাধ্য হবে। আজকে সমাজের মধ্যে, পরিবারগুলোর মধ্যে প্রায় 95% সন্তানেরা মা বাবার অবাধ্য, মা বাবার কথা শোনে না, মা বাবার অবাধ্য। সন্তানেরা মা বাবাকে মানে না, সমান মানে না, অবাধ্য হয়ে গেছে। গত কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে আর তার মা বাবার বিরুদ্ধে যে মামলা করেছে,
মা বাবার অপরাধ কি? মা বাবা ওকে শাসন করেন, মা বাবা তাকে শাসন করেন, এজন্য সে মামলা দিয়েছে মা বাবার উপরে। এখন মা বাবারা শাসন করবে না, সমাজটা, জীবনটা, মানুষের জীবনযাত্রা কোথায় গিয়ে পৌঁছে? ছোট ছোট আলামতগুলোর মধ্যে আরেকটি আলামত হচ্ছে ছেলেরা নারীর বেশ ধারণ করবে, মেয়েরা ছেলেদের আকৃতি ধারণ করবে। এটাও কিয়ামতের আলামত। ছেলেরা পুরুষ মেয়েদের মতো হতে চাইবে, কাপড় চুপড়, পোশাক পাশাক, বেশভূষা ইত্যাদির মাধ্যমে ছেলেরা মেয়েদের মতো হতে চায়, আর মেয়েরা ছেলেদের মতো হতে চায়। মেয়েরা ছেলেদের মতো পোশাক পরবে, ছেলেদের মতো হতে চাইবে। এটাও কিয়ামতের আলামত। বলেন লানত ওই ব্যক্তির উপর যে ব্যক্তি পুরুষ হয়ে মেয়েদের আকৃতি ধারণ করে, আর যে মেয়ে হয়ে পুরুষদের আকৃতি ধারণ করে, এদের উপর লানত। কাজেই কোন অবস্থাতেই আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ, যাকে মেয়ে বানিয়েছেন, মহিলা বানিয়েছেন আলহামদুলিল্লাহ, সে তার অবস্থানে থাকবে। তার আল্লাহ তাআলা পছন্দ করে যেটা দিয়েছেন, এর উপরে গিয়ে, এর বাহিরে গিয়ে অন্য কিছু ধারণ করা, এটা মোটেই সমীচীন হবে না। এগুলো হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত, যেগুলো সব সংগঠিত হয়ে গেছে, পুরোটা পুনরায় সংগঠিত হচ্ছে। নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের আলামতগুলো যখন ঘটা শুরু হবে, প্রশ্নের দানার যে রশিটা যদি ছিঁড়ে যায়, তাহলে একটা পর আরেকটা যেরকম ধারাবাহিকভাবে করতে থাকে, এইরকম কিয়ামতের আলামতগুলো যখন সংগঠিত হওয়া শুরু হবে, একটার পর একটা ক্রমান্বয়ে ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। বড় বড় আলামতগুলোর মধ্যে থেকে ইমাম মাহদীর আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, এবং সবশেষে দাব্বাতুল আরদ নামে যে প্রাণীর আগমন ঘটবে, এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, আর কিয়ামতটা সংঘটিত হয়ে যাবে। বিজ্ঞানীরা বিশ্বাস করে এই কথা পেয়েছে, পৃথিবী চুম্বক মেরুর মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটেছে। এর মানে হচ্ছে একটা সময় এই পরিবর্তন হতে হতে একটা সময় সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না, বরং সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। আর নবী বিজ্ঞানীরা সম্প্রতিকালে এটা রিসার্চ করে পেয়েছেন, অথচ আমাদের নবী আলাইহিস সালাম 1400 বছর আগেও সেটা বলে দিয়েছেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছে মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন, এবং কিয়ামতটা যেদিন কায়েম হবে সেই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন, এবং আসরের পর। শুক্রবার দিন থাকবে, সময়টা আসরের পর কিয়ামত কায়েম হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে মানুষজন অজ্ঞান হয়ে যাবে। কোন বর্ণনা এসেছে 3 বার ফুঁক দিবেন, কোন বর্ণনা এসেছে 2 বার। 2 বার যে বর্ণনা এসেছে, ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুঁক দিবেন। সমগ্র পৃথিবীর মানব গোষ্ঠী মৃত্যুর কোলে পতিত হবে। পাহাড়গুলো খোলার মতো উঠতে থাকবে, আকাশ থেকে তারকাগুলো খসে খসে পড়ে যাবে। এমন ভয়াবহ ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ভূকম্প শুরু হবে যেটা কল্পনার বাহিরে। সমস্ত পৃথিবী একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। তারপর এইভাবে 1000 বছর অতিবাহিত হয়ে যাবে। সমস্ত মানুষ মৃত্যুর তুলে ধরে পড়বে, সমস্ত প্রাণী। ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় পৌঁছবেন। তারপর আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, সব মানুষকে হাসরের মাঠে উঠাবে। আর 3 বার যে বর্ণনা এসেছে, প্রথম
আওয়াজে মানুষ অজ্ঞান হয়ে যাবে, দ্বিতীয় আওয়াজে মানুষ মৃত্যুর মুখে পতিত হবে, তৃতীয়বার যখন ফুঁক দিবে তখন মানুষ আবার জীবিত হবে। এই আশুরার দিনেই এই ঘটনাটা সংঘটিত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই আশুরার দিন তৈরি করেছেন। তারপর হাওয়া আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। আদম হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেন, ওয়া আদম أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. আদম, তুমি এবং তোমার বিবি বেহেশতের মধ্যে থাকো, যেখানে খুশি যাও, যা খুশি খাও, কিন্তু ওই যে দেখতেছো একটা গাছ, ওই গাছের নিকটে ছিল না, এটা ফল খেলো না, নতুবা তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম হাওয়া ওনারা আল্লাহ তাআলার সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। তারপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আদম, আমি কি তোমাকে বলিনি যে গাছের ফল খেও না? খেয়ে যখন ফেলেছ, যাও, এখন আর বেহেশতে থাকতে পারবে না। কিন্তু হযরত হাওয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পর দীর্ঘদিন ওনারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। তারপর আল্লাহ তাআলা কিছু বাক্য ওনাকে শিখিয়ে দেন। উনি আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে যখন এই প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা প্রার্থনা কবুল করেন এবং দীর্ঘদিন পর আদম এবং হাওয়া ওনাদের সাক্ষাৎ হয়েছিল এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন ওনার কওমের লোকদেরকে তিনি দাওয়াত করলেন। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিনে রাতে প্রকাশ্যে গোপনে তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত করলেন। কিন্তু ওনার দাওয়াতের পরিপ্রেক্ষিতে মাত্র 80 জন লোক ঈমান আনয়ন করলো, বাকিরা বিদ্রোহ করলো। তখন তিনি প্রার্থনা করলেন, রব্বুল আলামিন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ তুমি এমন আযাব দেও যে আযাবের পরিপ্রেক্ষিতে দুনিয়ার মধ্যে কাফিরদের বংশ বিস্তার পায় এবং একটি প্রাণীও যাতে দুনিয়াতে বাঁচতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে একটি নৌকা তৈরি করতে বললেন। তারপর উনি মুমিনদেরকে নিয়ে এবং সব প্রাণীদের মধ্যে থেকে জোড়ায় জোড়ায় উনি ওনার সেই নৌকাতে উঠালেন। তারপর সমস্ত পৃথিবী প্লাবিত হয়ে গেল। তারপর দীর্ঘ দিন এই অবস্থায় থাকার পর আল্লাহ তাআলা সেই প্লাবন থেকে ওনাদেরকে মুক্তি দান করেছিলেন। সেই দিনটা ছিল আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বাণী প্রচার করতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হন। নমরুদ যখন ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে উদ্দেশ্য করে বলেন, হে আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, প্রশান্তিদায়ক হয়ে যাও। আগুন, চতুর্দিকে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মধ্যকালে ফুল বাগানে পরিণত হয়ে গেল। আগুনকে আল্লাহ ফুল বাগানে বানিয়ে পরিণত করে দিলেন। আল্লাহ তাআলা যে কত মহান, তিনি সব পারেন। এই অবস্থায় 40 দিন তিনি অতিবাহিত করলেন এবং দীর্ঘ 40 দিন পর নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন। সেই দিনটাও ছিল আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ
রাব্বুল আলামিন উনাকে পরীক্ষা করলেন। উনার অনেক ধন সম্পদ ছিল, সব ধন সম্পদ শেষ হয়ে গেল। উনার 4 জন বিবি ছিলেন। উনি অসুস্থ হলেন। অসুস্থতার কারণে উনার 4 জন বিবির মধ্যে থেকে 3 জন বিবি উনাকে ত্যাগ করে চলে গেলেন। 3 জন চলে গেলেন, সব সম্পদ শেষ হয়ে গেল। এইভাবে রোগা ক্লান্ত অসুস্থ অবস্থায় দীর্ঘ 30 বৎসর কাটালেন। কত কঠিন পরীক্ষা! আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরটা পচে গলে গিয়ে একেবারে শেষ হয়ে গিয়েছিল। দেহের মধ্যে পোকামাকড় বাসা বেঁধেছিল। ওনার দেহের মধ্যে রক্ত পুষ সেগুলো খাওয়ার জন্য পোকামাকড় বাসা বেঁধেছিল, পোকা হয়ে গিয়েছিল। কোনো একটা পোকা যদি চলে যেত, উনি ধরে ওইটাকে আবার দেহের মধ্যে দিয়ে দিতেন আর বলতেন, চলে যাচ্ছ কেন? আল্লাহ আমার দেহে তোমাদের খাবার তৈরি করে দিয়েছে, চলে যাচ্ছ, আমার উপর রাগ করেছ না? সমস্ত শরীর পচে গিয়ে যখন জিহ্বাতে পচন শুরু হয়ে গেল, তিনি প্রথম এই ব্যাপারে এতক্ষণ তিনি 30 বছর যাবৎ উনি শুধু শ্রবণই করে যাচ্ছে। জিহ্বাতে যখন পচন শুরু হয়ে গেল, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ, আমি অসুস্থ আর আপনি করুণাকারীদের মধ্যে শ্রেষ্ঠ করুণাকারী। ছোট্ট একটি দোয়া। আল্লাহ, আমি অসুস্থ আর আপনি করুণাকারীদের মধ্যে শ্রেষ্ঠ করুণাকারী। অনেক সময় দোয়ার বাক্য যদি ছোট হয়, তার অর্থগুলো ব্যাপক হয়ে থাকে। আর সেই দোয়াটা যদি অন্তর থেকে হয়, সরাসরি আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যায়। তিনি এতটুকু দোয়া করলেন, আল্লাহর আরশে ওনার দোয়াটা পৌঁছে গেল। আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করলেন। ওনার ধন সম্পদ সব ফিরিয়ে দিলেন। দীর্ঘ 30 বছর অসুস্থতার পর আল্লাহ তাআলা ওনাকে নাজাত দিলেন, মুক্তি দিলেন মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরা। হযরত ইউনূস আলাইহিস সালাম ওনার কওমকে দিনের পথে আহ্বান করলেন। ওনার কওম ওনার সাথে বিদ্রোহ ঘোষণা করল। আর তিনি বললেন, তোমরা যখন আমার কথা মানতেছ না, আমি চলে যাচ্ছি, তোমাদের উপর আল্লাহ তাআলার আযাব আসবে, গজব আসবে। উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর ওনার কওমের লোকেরা সত্যি সত্যি দেখতে পেল যে আকাশের যে অবস্থা, সত্যি সত্যি আমাদের উপর আযাব আসবে। তখন তারা সবাই তওবা করল, সবাই ফিরে আসলো। এদিকে ইউনূস আলাইহিস সালাম তিনি সমুদ্র পাড়ি দিয়ে যাত্রা শুরু করলেন। সমুদ্রের মধ্যখানে ওনাদের যাত্রা পথে যে বাহন ছিল সেটা আটকে গেল। তারপর নিয়ম অনুযায়ী ওনাকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। সমুদ্রে নিক্ষেপ করার পর বিশাল বড় একটি মাছ ওনাকে খেয়ে ফেলল। উনি যখন মাছের পেটে চলে গেলেন, আল্লাহ মাছকে বললেন, আমার নবী ইউনূস তোমার খাবার নয়, তোমার কাছে আমানত। আর উনি যখন মাছের পেটে নিক্ষিপ্ত হচ্ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া যখন তিনি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে সবসময় আল্লাহ তাআলাকে ডাকে, ওই মানুষটা যখন কোনো বিপদে পড়ে, তখন আল্লাহকে যখন ডাকে আল্লাহ, তখন ফেরেশতারা বলে, এটা তো খুবই পরিচিত আওয়াজ লাগতেছে, কি ব্যাপার? আর আওয়াজের মধ্যে বড় করোনা, দুঃখ, দুর্দশা, বিপদের গন্ধ পাওয়া যাচ্ছে, ব্যাপার কি? তখন ফেরেশতারা অনুসন্ধান করার জন্য আসে। এসে দেখেন, আরে এটা তো আল্লাহ পাকের ওই বান্দা যে সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করে। তখন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে আরজি করেন, মাবুদ, তোমার এমন এক বান্দা যে সব সময় তোমাকে স্মরণ করে।
হঠাৎ করে লোকটা বড় বিপদে পড়েছে, আল্লাহ আপনি তার বিপদটা দূর করে দিন। আল্লাহ বলে যাও, দূর করে দিলাম। আর যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলাকে ডাকে না, ওরা যখন কোনো বিপদে পড়ে ডাকতে আল্লাহ, ফেরেশতারা বলেন এটা তো বড় পরিচিত আওয়াজ মনে হচ্ছে, কিন্তু আওয়াজে বড় বিপদ, দুঃখ, দুর্দশার আভাস পাওয়া যাচ্ছে। তখন ফেরেশতারা অনুসন্ধানের জন্য আসে, এসে দেখে দেখো এমন এক মানুষ যে আল্লাহ তাআলাকে খুব কম স্মরণ করে থাকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা তার পক্ষে কোনো সুপারিশ করেন না, তার পক্ষে কোনো রিকোয়েস্ট করেন না। এজন্য আমাদের উচিত সব সময় সুখে দুঃখে সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা। ইব্রাহিম ইউনুস আলাইহিস সালাম যখন এই দোয়া করেছিলেন, তখন দীর্ঘ 40 দিন পর তিনি 40 দিন মাসের জন্য ছিলেন। 40 দিন পর আল্লাহ তাআলা ওনাকে নাজাত দিয়েছেন। যে দিনটা ছিল সেটা ছিল মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আমার নবী ইউনুসকে যেই রকম বিপদ থেকে মুক্তি দিয়েছি, আমার কোন মুমিন বান্দা বান্দি যদি কিয়ামত পর্যন্ত কোন দুঃখ কষ্ট বিপদে পড়ে এই দোয়াটা পাঠ করে, আমি আল্লাহ এই দোয়ার বরকতে তার সেই বিপদ দুঃখ পেরেশানি দূর করে দেব। তোকে এটা করতে হবে ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে। আপনার আমার পড়াটার মধ্যে যতটুকু ইয়াকিন থাকবে তত বেশি এটার, তত তাড়াতাড়ি এটার ফল পাওয়া যাবে। ইয়াকিন, ইখলাস, বিশ্বাস থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার 10 তারিখ অর্থাৎ মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন হযরত মূসা আলাইহিস সালামকে বলিতে ফেরাউন বাহিনীর কবল থেকে নাজাত দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ নিয়ে গেলেন, সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল আমাদেরকে অর্থাৎ বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা এই দিন ফিরআউন বাহিনী থেকে নাজাত দিয়েছেন, এর শুকরিয়ার জন্য আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাম বললেন মূসা আলাইহিস সালাম নবী, আমিও নবী, উনার ব্যাপারে তোমাদের থেকে আমার হক বেশি। তখন নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে মুহররমের 10 তারিখ তোমরা রোজা রাখো, তবে ওহালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, তাদের সাথে সাদৃশ্য রেখো না। হয়তো এর আগে একটা রোজা রাখো অথবা পরে আরেকটা রোজা রাখো। 10 তারিখ রাখো, হয়তো 9-10 রাখো অথবা 10-11 রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে রমজানের রোজার পর নফল রোজা সমূহের মধ্যে থেকে সব থেকে বেশি পছন্দনীয় রোজা হচ্ছে আশুরা রোজা। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কাজেই নবী আলাইহিস সালাম বলেন ইহুদিদের তোমরা বিরোধিতা করো। এটা শুধু রোজার ক্ষেত্রে বলেছে তা নয়, প্রতিটা ক্ষেত্রে আমরা ইহুদিদের কাফিরদের সাথে সাদৃশ্য হয় এমন কোনো কাজ আমরা করব না। আজকে আমাদের ছেলেমেয়েরা আজকে ইউরোপে যারা বাস করে তাদের মধ্যে যারা দিনদার, ওরা ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করার চেষ্টা করে। একজন ডাক্তার সাহেব বলেছিলেন ইউরোপ আমেরিকা বা ইউরোপ কান্ট্রিতে যারা থাকে এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের উপর থাকার চেষ্টা করে, এমন মানুষ বাংলাদেশে যারা বাস করে এদের থেকে অনেক বেশি তাদের ইমানটা পাওয়া, ইমানটা থাকা। তারপরে ব্যাখ্যা করলেন যেখানে তারা হাত বাড়ালে যে কোনো উপকরণে লিপ্ত হতে পারে, আইনত কোনো বাধা বিপত্তি নেই। বাংলাদেশে চাইলে আপনি অনেক কিছু করতে পারবেন না। এখানে থেকেও যারা ইসলাম মানে না, আর সেখানে থেকেও যারা ইসলাম মানে বাংলাদেশের মুসলমান থেকে তাদের ইমান অনেক বেশি পাওয়া। কাজেই আমরা পশ্চিমা কালচারকে ফলো করার চেষ্টা করি, আর সেই সমস্ত দেশে
যারা পরিপূর্ণ ইমানদার তারা পরিপূর্ণ ইসলামকে ফলো করার চেষ্টা করে। আমাদের ছেলেপেলেরা ইউরোপিয়ান স্টাইলে কাপড় পরার চেষ্টা করে, হাঁটুর উপরে শর্ট প্যান্ট। আমি এর আগেও আরো বলেছি, পুরুষদের দাইনে কিছু ফরজ আছে, এর মধ্যে থেকে একটি ফরজ হচ্ছে 24 ঘন্টা ইমানের অবস্থায় থাকা। আরেকটি ফরজ হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত 24 ঘন্টা ঢেকে রাখা। 24 ঘন্টা, রাত্রে ঘুমানোর সময়ও, বাথরুমে যাওয়ার পরেও, গোসলের সময়ও 24 ঘন্টা ঢেকে রাখা। এখন কিছু কিছু ইয়ং ছেলেমেয়েরা এমন কাপড় পরে যেটায়, এমন প্যান্ট পরে যেটায় হাঁটু ডাকে না। মুসলমানের ছেলে এমন পোশাক, এমন প্যান্ট পরা কখনোই যাবে না। তারপর পোশাকের ক্ষেত্রে, চুলের স্টাইলের ক্ষেত্রে, তারপর আরো বিভিন্নভাবে ছেলেমেয়েরা ইউরোপিয়ান স্টাইল, ইউরোপিয়ান ফ্যাশন তারা ফলো করার চেষ্টা করে। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদেরকে ফলো করতে হবে ইসলাম। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, নবী কি বলেছেন এবং সাহাবায়ে কেরামদের আদর্শ কেমন ছিল, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। নবী করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত প্রদান করবে। এর মধ্যে থেকে নবীয়্যিন, সিদ্দীকিন, সালেহিন এবং সত্যবাদী। কাজেই দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, একটা প্রবাদ আছে। দুনিয়াতে আপনি যাকে ফলো করবেন তার সাথে আপনার কিয়ামত হবে। এজন্য বিশেষ করে ওই যে খেলাধুলা আসলে ছেলেমেয়েরা একেবারে পাগল হয়ে যায়। কোন একজন খেলোয়াড়ের জন্য ওনার হেয়ার স্টাইলকে ফলো করে, ওনার পোশাক আশাককে ফলো করে, আরো বিভিন্ন জিনিস ফলো করে। কিন্তু না, মুসলমান হিসেবে আমাদের ফলো করার একজন পার্সন আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী আলাইহিস সালামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সবথেকে উত্তম আদর্শ আমাদের জন্য রয়েছে নবী আলাইহিস সালামের জীবনে। কিন্তু কোন স্টারের, কোন সিঙ্গারের, কোন খেলোয়াড়ের ফলো করার মধ্যে আমাদের ধ্বংস ছাড়া কোনো কামিয়াবি নেই। কিন্তু নবী আলাইহিস সালামের অনুসরণের মধ্যে আমাদের কামিয়াবি রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। এজন্য আমরা মুসলমান হিসেবে ইসলামকে ফলো করব, কোরআন হাদিস ফলো করব, আর নবী আলাইহিস সালামের জীবনীকে ফলো করব। এই আশুরা মুহররমের 10 তারিখ আশুরার দিনটা অনেক তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা এই দিনে ঈসা আলাইহিস সালামকে আকাশে জীবন্ত অবস্থায় তুলে নিয়েছেন। তারপর অনেকগুলো ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। আর কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার 80 জন সাথী নিয়ে উনি নির্মমভাবে শাহাদত বরণ করেছেন এই মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। সর্বোপরি আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা আজ হোক কাল হোক কিয়ামত কায়েম করবেন। আজ সেটা হবে মুহররমের 10 তারিখ। আমি যদি মুহররমের 10 তারিখে রোজাটা রাখি, মনে করুন আগামী রোববার হচ্ছে মুহররমের 10 তারিখ। এখন এই দিনটাই যদি আমি রোজা রাখি আর এই দিনে যদি আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে দেন, আমার মৃত্যু হয়ে যাবে। আমি এমন অবস্থাতে আমার মৃত্যুটা হলো আমি রোজা ছিলাম, আমার মনটা তো খুব ভালো বোধ করছে। এজন্য আবার অনেকে প্রশ্ন করতে পারেন, এই দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, এগুলো অনেক দেরি। এর জবাবটা আমি একটা ঘটনা দিয়ে দিই। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছিলেন, তোমার ততক্ষণ মৃত্যু হবে না যতক্ষণ না তোমার দাড়ি সাদা হবে। উনি একটা দেওয়ালের নিচে ওনার তরবারি, জুলফিকার তরবারি দাঁড় করতেছিলেন। দেওয়ালটা ছিল ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। ওনার সাথী উনি এখানে দাঁড় করতেছেন। ওনার সাথী ওনাকে বললেন, হে আলী, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে আসো, দেওয়ালটা
ভেঙে পড়বে, উনি শুনলেন না, উনি কোরবানি তার দিচ্ছেন। দ্বিতীয়বার ওনার সাথে ওনাকে সতর্ক করলেন, তখন উনি এইভাবে ওনার দাঁড়িয়ে বসলেন। তারপর আরো কিছুক্ষণ দাঁড় করে দাঁড়ানো শেষ হওয়ার পর উনি এখান থেকে যেই মাত্র সরেছেন তখনই দেওয়ালটা ভেঙে পড়ল। তখন ওনার সাথী বললেন যে আপনাকে আমি 2 বার সতর্ক করলাম, আপনি সরলেন না, শেষের বার আপনি দাঁড়িয়ে দেখলেন, এর কারণে। তখন তিনি বললেন, আমাকে নবী আলাইহিস সালাম বলেছিলেন তোমার মৃত্যু ততক্ষণ হবে না যতক্ষণ না তোমার দাড়ি সাদা হবে। আমি প্রথমবার নবী আলাইহিস সালামের এই কথার উপর আমার শতভাগ বিশ্বাস ছিল, প্রথমবার আমি আপনার কথায় কোনো কাম দিই না। দ্বিতীয়বার দাড়ি দেখলাম যে আমার দাড়ি সাদা হয়েছে কিনা। তৃতীয়বার চিন্তা করলাম, নবী আলাইহিস সালাম বলেছেন তোমার দাড়ি সাদা না হওয়া পর্যন্ত মৌত হবে না। আল্লাহ তো চাইলে মুহূর্তের মধ্যে আমার দাড়ি সাদা করে দিয়ে মৃত্যু ঘটাইতে পারে। এজন্য আমি তৃতীয়বার আর কাল বিলম্ব না করে আমি তাড়াতাড়ি চলে গেলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কিয়ামতের বড় বড় আলামত যেগুলো নবী আলাইহিস সালাম যেগুলোর কথা বলছেন, আল্লাহ চাইলে এগুলো মুহূর্তের মধ্যে সব ঘটাইয়া দিতে পারে। আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে অথবা একদিনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু পারে। কাজে কিয়ামত যে অনেক দেরি, এটা বাবার কোনো কারণ নেই। নবী আলাইহিস সালাম 1400 বছর আগে বলেছেন, আমি এবং কিয়ামতের মধ্যে এতটুকু পার্থক্য, 2 আঙ্গুলের মধ্যখানে যতটুকু ততটুকু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. رب اني ظلمت نفسي فاغفر لي. اللهم يا غفار الذنوب، اللهم يا ستار العيوب، اللهم يا حي يا قيوم. لا اله الا انت برحمتك نستغيث. الف لام ميم الله لا اله الا هو الحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا الله يا رحمن يا رحيم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا راحم اليتامى والمساكين يا غفار يا غفور يا تواب يا الله. الله ربنا اے اللہ আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ গুনাহ সাগরে হাবুল ওয়াইতে আছে, আল্লাহ গুনার মাঝে সাইদে জাহান্নাম ছাড়াও করবে। আল্লাহ তোমার রহমান আর রহিম নামের হাতে গফফার আর গফুর নামের ওসিলায় আল্লাহ আমাদের মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার মর্জি মোতাবেক চালানোর তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আপনার জমি আমার জায়গা নম্বর পাও, বিশেষ করে আমরা কবরবাসী মা বাবার মাফ ফরমাও। আল্লাহ तमाम দুনিয়ার মুমিন মুমিনাত সকলের মাফ ফরমাও। আল্লাহ तमाम দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও। বিশ্বের মধ্যে মুসলমানদের সাহায্য ফরমাও। জালিম করে হেদায়েত দান ফরমাও। হেদায়েত না থাকলে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আমরা তরফ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাদিয়া করছি। তোমার বাড়ির মেহমান হিসেবে আমরা সবাইকে কবুল ফরমাও। बार बार तुम्हारे बाई जियारत नसीब फरमाओ। अल्लाह कौमानी गुरबात दूर फरमाओ, मुसीबत ज़दा और मुसीबत से दूर फरमाओ। अल्लाह परेशान वाला और परेशानी ने दूर फरमाओ। हाजतमंद वालों और हाजत ने पूर्ण फरमाओ। ऐ अल्लाह अपने बीमारी अपने शिफा दान फरमाओ। तुम्हारे बंदी असुस्थ शिफा दान फरमाओ, नेक हयात दान फरमाओ। अल्लाह अपने समस्त अशांति और परेशानी ने दूर फरमाओ। अल्लाह हमारे तमाम मुश्किलात को आसान फरमाओ। अल्लाह हमरा रखल गांठ अपने सुतैया देव। रब्बुल आलमीन अल्लाह हमरा जान माल और हिफाजत फरमाओ। ऐ अल्लाह हमरा ईमान अमल और हिफाजत फरमाओ। अल्लाह हमरा परिवार वासी अल्लाह तुम्हें हिदायत दान फरमाओ। अल्लाह विशेष कर हमरा बच्चे करे हिदायत दान फरमाओ। अल्लाह हमरा भविष्य प्रजन्म रे ऐ अल्लाह तुम्हें हिदायत दान फरमाओ। दुनिया सब धरনের ফিতনা থেকে আয় আল্লাহ তাআলা হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের হেফাজত ফরমাও। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত ফরমাও।
আয় আল্লাহ রব্বুল আলামিন আখেরি গুজারিশ এই দিন আমরা মৃত্যু দান করো আল্লাহ দৌলতে ইমান দিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় করিও ওয়া সালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين